গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এই চান করে এলাম, পুজো করলাম। এবার এখন একটা ওষুধ খাবো, খেয়ে চা খাবো। চা খেয়ে এবারে রান্নায় যাব, দেখি কি রান্না হয়। তা তরকারিগুলো গরম করে নিচ্ছি। তরকারিগুলো সব খেতে হবে, গরম করে নিচ্ছি। আলু কুমড়োর তরকারি, আলু চচ্চড়ি যেগুলো ছিল সেগুলো গরম করে নিচ্ছি। আমাদের আজকে দুপুরে সকালের জল খাবার হচ্ছে রুটি আর রুটি আলু কুমড়োর তরকারি। আর দুপুরবেলায় ওই বাঁধাকপি করছি, আর ডিমের ঝোল হবে, মাছের ঝোল হবে। সব কিছু করাই আছে, ওখানে বিশেষ কিছু করতে হবে না। এখন ডিসিশনটা নেবে, এটা বাইরে থাকবে কি ফ্রিজে ঢুকবে। গুড আফটারনুন। আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া হয়ে গেল। আপনাদের বলেছিলাম কি কি রান্না হবে বলবো, এখন বলছি। আমার রান্না হয়েছে আজকে কালকের আলু কুমড়ো পটলের তরকারি ছিল, ওইটা গরম করেছি। আর আজকে বাঁধাকপি করেছি, আর ডিমের ঝোল করেছি, আর মাছের ঝোল করেছি, কাটা বোনা মাছের ঝোল করেছি। আর যেমন এখন খাওয়া দাওয়া হয়ে গেল। এইবারে আমরা এই ঘরে এসেছি, ওষুধ খাবো। আর এই যে এই পুজোর সময়তে আমার মেয়ের ঘরের নাতি, একটাই আমার নাতি, এই নাতিকে আমি পুজোর সময় এই জামাটা প্যান্টটা দিচ্ছি। হ্যাঁ, এই আমরা ঘুম থেকে উঠলাম, চাটা খেলাম, বসে আছি এবং পরে কি করতে হবে আস্তে আস্তে জানতে পারবো। তার আগে ছেলে আসবে, তার নানা রকম কথা, পুজো এগিয়ে আসছে, বাড়িতে পুজো, নানা রকম আলোচনা আছে, সেই জন্যে বসে আছি। ও এলে পরে কথাবার্তা বলবো। আমরা ছোটোবেলায় মামার বাড়ি যেতাম। মামার বাড়ি যখন যেতাম, আমার মামাই মেজো মামাই আমাদেরকে নিয়ে যেত। আমরা দু বোনেরা পালি করে যেতাম। কখনো আমাকে নিয়ে যেত, কখনো আমার বোনকে নিয়ে যেত। আমার যে পরের যে বোনটা, তাকে নিয়ে যেত। আমরা সব যেতাম, ওখানে খুব আনন্দ হতো। মামার বাড়ি গিয়ে আমরা বই বই করতাম, আর ওখানে গিয়ে চাল ভাজা খেতাম, ঘুরে বেড়াতাম। তারপর একটা মজা হতো মামার বাড়িতে গিয়ে। আমাদের তো মামার বাড়িতে তো লাইট ছিল না, অন্ধকার হলেই হারিকেন জ্বালাতো, লম্প জ্বালাতো। মামার বাড়িতে গিয়ে যখন বলতাম যে উপরে দোতলায় গিয়েছে, ওপরে লাইট নেই, তখন আমার বড় মামা কী করতো, বলতো উপরে ওর সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে যাক লাইটের সুইচ আছে। লাইটের সুইচ কিনা হারিকেনটাকে ঝুলছে। এই নিয়ে আমাদের খুব মজা হতো, হাসাহাসি। তারপরে আমার দিদিমা বসে চান টান করতো, পুজো করতো, আমরা দিদিমার কাছে বসে থাকতাম, গল্প করতাম। আমার দিদিমা আমাদেরকে খুব ভালোবাসতো, পুজো করতো। তারপরে মামার বাড়িতে তো মানে দিদিমাই রান্না করতো, মাসিও রান্না করতো, তখন মাসি থাকতো, মাসি রান্না করতো। মামার বাড়িতে মাসির হাতে পোস্ত খেতাম না, তো মজা পোস্ত। আর আমাদের পুকুরের মাছ, মামার বাড়িতে পুকুর আছে। আমার মামার বাড়ি হচ্ছে ডাইহাট, কিন্তু গ্রামটা হচ্ছে বাক্সা। ওখানে আমরা যে বই করতাম, আমরা থাকতাম অনেক দিন ধরে। আর আমার অসুস্থ বোন যেতে থাকতো, এটা আমার মা এখানে থাকতো, তো মা যেতে পারতো না খুব একটা, কেননা আমার ঠাকুমা থাকতো এখানে, আবার আমার বাবা অফিস থেকে আসবে, খাবে যাবে, এখানে বাবা মা খুব কম হতো। আমরা এই দুই বোনে পালা করে যেতাম, আমার দুই ভাই বোন। মজার কথা হচ্ছে, মামার বাড়িরই মজার কথা বলছি। আমরা সবাই মিলে গেছিলাম, আমরা সব 4 ভাই বোন গেছিলাম, মাও গেছিল। তখন আমার বোনটা তখন ভালোই ছিল, ও গেছিল। তো ওখানে ছিলাম, করলাম একবার এই মামার বাড়ি, ওই মামার বাড়ি থাকতো আমার বড় মামা আর
মেজো মামা, বড় মামা আর ছোটো মামা এক জায়গায় থাকতো, আর মেজো মামা আলাদা বাড়ি করেছিল, আর সেজো মামা তার পাশেই ছিল, বড় মামাকে পাশেই সেজো মামার ঘর। তো আমরা ওই মেজো মামার বাড়িতেই উঠতাম, মেজো মামার বাড়িতেই থাকতাম। আমাদের মেজো মাইমা খুব ভালোবাসতো, বড় মাইমাদের থেকে আদর থেকে মেজো মাইমাকে খুব ভালোবাসতো আমাদের। তা একবার আমরা ওখানে বিকালবেলায় সবাই মিলে ঘুরতে গেছিলাম আমার বাড়ি, বড় মামার বাড়ি। ওখানে গিয়ে থাকতে থাকতে এমন ঝড় নামলো, কারণ আপনাদের মেসমশাই যায়নি, পরের দিনকে যাওয়ার কথা ছিল। এমন ঝড় নামলো সাংঘাতিক। আর সেই সময় আমার মেয়ে, বড় মেয়ে, ছোটো মেয়ে তখন হয়নি, বড় মেয়ে আর আমার ছোটো ভাইয়ের বউ, ওরা সবাই মিলে ঘুরতে গেছিল, আর আমরা যাইনি, আমি বাড়িতে ছিলাম। তো এমন ঝড় নামলো, তখন চিন্তা হচ্ছিল ওরাও বেড়াতে গেছে, তো ইয়ে এমনভাবে এসে উপরে পাকা বাড়ি, দোতলাও পাকা ছিল, মাটির বাড়ি ছিল, মাটির বাড়িটা এমনভাবে ভেঙে পড়লো ঝড়ে, সাংঘাতিক অবস্থা। আর নিচে ওই মাটির বাড়িতে যে ঘরের মেঝেটা হতো মাটি, তো ওটাও সেই নড়বড় করছে, মানে তুমুল ঝড় হয়েছিল, সাংঘাতিক অবস্থা। সব ঘরের ওই বারান্দায়, আগেকার মতো সব বারান্দায় লোকে সব বাঁশ দিয়ে দিয়ে সব কঞ্চি দিয়ে বারান্দা করে রাখতো, ঘিরে রাখতো। এখন তো সব কলকাতায় কী হয়, পাঁচিলটা করে, আর আমাদের মামার বাড়ির দোতলায় বারান্দায় কঞ্চি দিয়ে বাঁশ দিয়ে সব বারান্দা ঘিরা রাখতেছিল। তো ওগুলো সব খুলে সব পড়ে গেল ঝড়ের জ্বালায়। আর কি চিন্তা মামার বাড়ি। আমার তখন মামার তো বোন, বড় বোনটা তখন ওই দেখে ফিটও হয়ে গেল। আর আর নিচের মামার বাড়ির দোতলার ঘরটা যে মেঝেটা, মানে নিচেটা হলে ওপরটা ছাদের মতো হচ্ছে, ওইটাকে ধরে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে। তখন আমার মাসি, আমার বোনের 2 ছেলেও গেছিল, কারণ আমার বড় ভাই কি করছে, ওই নিচের ঘরে, দাদাও তো গেছিল, হ্যাঁ নিচের ঘরের ওইটা ধরে দাঁড়িয়ে আছে, কি না ওইটাকে ভেঙে পড়বে, আমরা নিচে ছিলাম, ওটা ভেঙে পড়বে। আর এমনি জল পড়ছে তো, ভেঙে পড়বে, ধরে দাঁড়িয়ে আছে। সিকি ধর আমার বোনের 2 ছেলের নাম বিপুল আর বিলাস। ওদের বলছে তাড়াতাড়ি আয়, ধরে রাখ, মাটি নিয়ে আয়, এমন নিয়ে আয়। এই নিয়ে একটা ওর হাসি আমার বড় বাড়ি ধরে দাঁড়িয়ে আছে, বুঝলেন। তো এই করে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো না, চিন্তার ব্যাপার, কোনো খাওয়া দাওয়া হলো না। মুড়ি খেলাম। আমার বোন বললো কি, চল দিদি আমরা কালকে চলে যাই। আমি কি কালকে চলে যাবি বলছিস, তো জানাবো তো সকালবেলায় বেরিয়ে যাবো, জানাবো তো আসার কথা। তখন আমরা যখন বেরিয়ে গেছি, তখন বাস স্ট্যান্ডের কাছে আমার বড় মাইমা ছিল না, বড় মাইমা বাপের বাড়ি গেছিল। বড় মাইমার নামতে বাস থেকে নামছে, আর আমরা তখন সব জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি। অনেকে যেতে বলে দিয়েছে বাড়িতে এরকম দুর্যোগের অবস্থা থাকতে হবে না। তখন সেজো মামি বললো তোরা বাড়ি চলে যা, কলকাতা চলে যা। কারণ আমরা পুরো কী করবো, মুড়ি খেয়েতে যাকে আমরা বেরিয়ে গেছি। তখন আমার বড় মাইমা রাস্তায় বাস থেকে নেমে বলছে কি কোথায় যাচ্ছিস, কারণ আমার বোন বললো বড় মাইমাকে যে আমরা কলকাতায় চলে যাচ্ছি। তো তোর বাবার নাম করে বললাম যে ও তো আসবে বলেছে, আমি ও আসবে না, তার আগে আমরা যদি চলে যাই তাহলে ভালো, নাহলে অন্তত কখনকার সময় তো ফোন টোন কিছুই নেই যে খবর দেবো। তা এখানেও তেমনি অবস্থা, তোর বাবা বেরোতে পারেনি, আপনাদের মেসমশাই বেরোতে পারেনি। তা আমরা তখন তার মধ্যে আমরা বিকালবেলায় 5টার সময় বেরিয়েছি। আমার বোন বললো বড় মাইমাকে না গো, বড় মাইমা আমাদের আসবো না, আমাদের যখন বলে দিয়েছে, অর্ডার দিয়েছে, আমরা ঠিক চলে যাবো। সবাই মিলে আমরা চলে গেলাম। ওখান থেকে ওই তখন বাসে উঠতে পারতাম, ওখানকার মোড় থেকে বাসে উঠলাম, বাসে উঠে আমরা গেলাম কাটোয়া থেকে ট্রেনে উঠে আমরা হাওড়া এলাম। হাওড়া থেকে আমরা বিকালবেলায় গাড়ি করে, ট্যাক্সি করে আমরা বিকালবেলা 5টার মধ্যেই চলে এসেছি। তো আপনাদের মেসমশাই তখন বৃষ্টি হচ্ছিল, এখানে বেরোতে পারিনি, বেরোতে তারপরে ট্রেন বেরোতে। সেই সময় আমরা পৌঁছে গেছি, আমরা গিয়ে বললাম এই ব্যাপার,
আমাদেরকে এরকম বললো, তাহলে বললো তোরা চলে যা, আমাদের চলে গেলাম। আমি যে গল্পটা বললাম ওইটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। ওর বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, হয়তো কখনো জোরে কখনো আসতে, ভালো লাগছে না, বাইরে বেরোতে পারছি না, একটু এই বাড়ি থেকে ও বাড়ি যেতে পারছি না, বেরিয়ে যাচ্ছি, তাই চেয়ারে বসে বসে টাইম কাটাচ্ছি আর ভাবছি কখন রান্না বান্না আবার শুরু হবে, খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া থাকা রান্না করা এইটাই আমাদের কাজ, থাকছে না। আপনাদের জন্য এত সুন্দর করে ভিজুয়াল করছি, দেখতে করছি, আপনারা দেখছেন না, কেউ লাইক করছেন না, এটাই আমাদের একটু ভাবনার ব্যাপার। আপনারা আমাদের দেখবেন, এই যেগুলো দেখাচ্ছি ভিজুয়ালগুলো ভালো লাগলে কমেন্ট করবেন। এই সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামার নাম নেই। সারা দিন ধরে দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে। বাবা একটু বাইরে বের হয়ে সন্ধেবেলা করে এই সামনেই একটু যায় আর কি, তো সেই বেরোতে পারছে না, তারপরে ও বাড়িতেও যেতে পারছে না, কিছু করতে পারছে না, ভাল লাগছে না। সারাদিন বলছে আমার ভাল লাগছে না ঘরের মধ্যে, ওই যেটা অভ্যেস আর কি। মানে মাঝে মাঝে রোজ বেরোয় না বাবা, ওই মাঝে সাঝে একটু বেরোয় টেরোয়, দোকান বাজারটা করে আনে। সামনে একটা দোকান আছে, ছোটোখাটো মুদির জিনিসপত্রগুলো আনতে হয়, সেগুলো আনে। কিন্তু এই বৃষ্টির জন্য আজকে আর বেরোনো হয়নি। জিনিসপত্র কিছু আনার ছিল, সেটাও আনতে পারছে না, বেরোতে পারছে না। এই যে দুজনে মিলে এখন গল্প করছে, কি করবে সারাদিন বাড়িতে বসে, সেও গল্প করছে, দুজনের সঙ্গী। আমি একটু তাদের সাথ দিয়ে দিই। দাদা এসছে নিচে, ওই কাকিমাদের ঘরে কথা বলছে, আসবে ওপরে। দাদা অফিস থেকে আসে তখন একটু বাবা মা গল্প করে ওর সাথে, ভালো লাগে। ও সারাদিন পরে একটু ছেলের সাথে গল্প করে। এই তো জীবন, তাই জন্যই এই রকম একটা বেছে নিয়েছে, করছে, ভালো লাগছে। আমরা এই বয়সে এত কষ্ট করে করছি, আপনাদের গল্পগুলো শোনাচ্ছি, আপনারা এই এগুলো দেখবেন, একটু আমাদের এটা দেখবেন আর আমাদেরকে একটু কমেন্ট করবেন। হ্যালো বন্ধুরা, এই তো এলাম, উপরে এলাম সব একটু পরে। পুজোর সমস্ত কথাবার্তা চলছে, দুর্গা পুজোর আলোচনা, এই নিয়ে কথাবার্তা চলছে। এই যে এসেছিল, চলে যাচ্ছে ওই ঘরে, লুসির পুতুলটা নিয়ে যাচ্ছে, ওকে দিয়ে দেবে সব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা আজকে খেয়েছি, আমি খেয়েছি মাছের ঝোল ভাত, আর মেয়ে আর মেসোমশাই খেয়েছে ডিমের ঝোল ভাত। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আপনারা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি। দেখবেন আমরা যে কষ্ট করে ব্লগটা করছি এই বয়সে, একটু দেখবেন আপনারা আমাদেরকে।